বাংলাদেশের সরকার ব্যবস্থা। সরকারের বিভাগ তিনটা, যথা আইন, শাসন ও বিচার। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বা আইন বানানো। শাসন বিভাগ হচ্ছে সেই আইনের কার্যকর করে। শাসন বিভাগ কি করে? সেই আইন কার্যকর করে। এবং বিচার বিভাগ হচ্ছে তা প্রয়োগ করে। অর্থাৎ আইন বিভাগ দ্বারা যে নিয়ম বানানো হয় সেটা কার্যকর করে হচ্ছে শাসন বিভাগ, এবং সেটা প্রয়োগ করে হচ্ছে বিচার বিভাগ। আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। ইংলিশ নামটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আইনসভার ইংলিশ নাম কি? হাউস অব দ্য নেশন। বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এটা গুরুত্বপূর্ণ, এক কক্ষ বিশিষ্ট। এই আইনসভার সভাপতি হন স্পিকার, অর্থাৎ জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, এবং সংসদের অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশনে কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদের ১ নং আসন। সংসদের ১ নং আসন হচ্ছে পঞ্চগড়, এবং ৩০০ নং অর্থাৎ সর্বশেষ আসন হচ্ছে বান্দরবন। মাত্র একটি করে আসন আছে যেসব জেলায়, সেটা হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি। এগুলো হচ্ছে এই তিনটে মিলিয়ে একটা আসন। সেটা হচ্ছে এই তিনটা মনে রাখার জন্য মনে রাখতে পারি খবর। খতে খাগড়াছড়ি, বতে বান্দরবন এবং রতে রাঙ্গামাটি, অর্থাৎ এই তিনটে কি একটা আসন। রাষ্ট্রপতি হচ্ছে শপথ করান হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতি এবং প্রধান মন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ করান জাতীয় সংসদের স্পিকার। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে অপর নাম হচ্ছে কোড অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে বলা হয় কোড অফ রেকর্ড। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সংসদে কেরামের জন্য নির্ধারিত সদস্য হচ্ছে ৬০ জন। সংসদে কেরামের জন্য নির্ধারিত সদস্য সংখ্যা ৬০ জন।